আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার, মনেরা কেমন আছো তোমরা? তো তোমাদের জন্য আমি আরো একটা ভিডিও নিয়ে চলে আসছি। আমরা দেখতে পারতাছো দুইটা মাছ, এই মাছগুলো কিন্তু আমরা সমুদ্রে ফেলে দিছি এন্ড সমুদ্রে এগুলো মাছের টুপ হিসেবে ব্যবহার হবে, যা আছে কপালে দেখা যাবে কালকে সকালে। তো মনেরা সকালের সাথে সাথে আমরা কিন্তু এই মেশিনটাকে স্টার্ট করে দিছি। স্টার্ট করে দেওয়ার পরে প্রথমে দেখতে পারতাছো আমরা পেয়েছি একটা বিশাল সাইজের অক্টোপাস। তো এই অক্টোপাসটা কিন্তু আমরা মনেরা রেখে দেবো এন্ড এই মাছটাকে রেখে দেওয়ার পরে আমরা চলে এসেছি অন্যদিকে। এন্ড এইদিকে আসার পরে এখানে দেখতে পারতাছো প্রথমে আমরা পেয়ে গেছি একটা সামুদ্রিক একটা কোরাল মাছ এন্ড তার সাথে পেয়ে গেছি আমরা ছোট্ট একটা তেলাপিয়া পোনা। তো এই মাছটা কিন্তু আমরা রেখে দিছি। তো এরপরে আমরা নদীকে আসার পরে এখানে দেখতে পারতেছো প্রথমে আমরা পেয়ে গেছি একটা শার্কের একটা বাচ্চা, ছোট সাইজের একটা বাচ্চা। তো এই মাছটা কিন্তু আমরা বাজারে বিক্রি করে দেবো, এই মাছটাকে রাখা যাবে না। তো এরপরে আসার পরে এখানে দেখতে পারতেছো আমরা পেয়ে গেছি একটা বিশাল সাইজের একটা সামুদ্রিক ইল মাছ। তো এই মাছটাকে আমরা খাবার হিসেবে রেখে দেবো। এরপরে পেয়ে গেছি আমরা দেখতে পারতেছো একটা বিশাল সাইজের একটা শামুক। তো এই শামুকটা কিন্তু আমরা বাজারে বিক্রি করে দেবো, কারণ এর বেশ চাহিদা রয়েছে বাজারে। তো যার কারণে মাছটাকে আমরা রেখে দিছি। তো এরপরে আমরা এদিকে আসার পরে দেখতে পারতেছি আমরা পেয়ে গেছি আরো একটা শার্কের বাচ্চা। তো আজকে কিন্তু আমরা বেশ কয়েকটা শার্কের বাচ্চা পাইছি। তো যারা যারা, আমার কিন্তু মনে নেই টোটাল আমি কয়টা শার্কের বাচ্চা পাইছি, তো যারা যারা জানবা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে বলে যাবা যে আমি কয়টা শার্ক পাইছি। তো এরপরে দেখতে পারতেছি আমি পেয়ে গেছি একটা বিশাল সাইজের একটা সামুদ্রিক কাঁকড়া। তো এই মাছটা কিন্তু আমরা বাজারে বিক্রি করে দেবো। এর কিন্তু বেশ বেশি চাহিদা রয়েছে, কারণ ছুপ হিসেবে ব্যবহার হয়, ছুপ খায় মানুষ। তো এরপরে দেখতে পারতেছো আপনারা আমার হাত থেকে কি মাছটা ফসকে যাইতেছে, কিন্তু আমি কিন্তু অবশ্যই সেই মাছটাকে ধরে ফেলি। তো এরপরে দেখতে পারতেছো আমি পেয়ে গেছি একটা বিশাল সাইজের একটা লবস্টার পেয়ে গেছি। চিংড়ির বড় মাছগুলো কিন্তু লবস্টার বলা হয়, তোমরা সকলেই তা জানো। তো এই মাছটি কিন্তু আমরা পেয়ে গেছি, এর কিন্তু বেশ চাহিদা, বাজারে বিক্রি করবো। তো এরপরে দেখতে পারতেছো আমি দুই হাতে কিন্তু দুইটা নিয়ে নিছি শার্কের পোনা। বিশাল সাইজের শার্ক, বলতে গেলে বিশাল, বলতে গেলে মোটামুটি শার্ক। এই শার্কগুলো কিন্তু বেশ চাহিদা রয়েছে বাজারে, বেশ ভালো দামে বিক্রি হয়, কারণ বড় হয়ে যাওয়ার পরে কিন্তু এগুলো ধরা যায় না, তাই ছোট সাইজ থাকা অবস্থায় ধরতে হয়। তো এরপরে পেয়ে গেছি একটা ইল মাছ। তো ইল মাছটা কিন্তু আমরা খাবার হিসেবে রেখে দিছি। তো এরপরে আমরা এদিকে আসছি এখানে কিছু হাত দেওয়ার পরে আমরা আরো কয়েকটা মাছ পেয়েছি। তো তোমরা সেই মাছগুলোকে অবশ্যই দেখবে। তো এরপরে পেয়ে গেছি আমরা একটা কোরাল মাছ। তো এই মাছটা কিন্তু আমরা খাবার হিসেবে রেখে দিছি। তো এরপরে দেখতেই পারতেছো আমার হাতে কিন্তু ছোট একটা পোনা মাছ আসছে, তেলাপিয়ার পোনাগুলো কিন্তু আমরা রেখে দিছি। তো এরপরে আমরা এদিকে আসার পরে এখানে দেখতে পারতেছো আরো একটা ছোট্ট তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছগুলো কিন্তু আমরা রেখে দিছি। তো এরপরে পেয়ে গেছি আমরা বিশাল সাইজের দেখতে পারতেছো একটা শার্ক। এন্ড বিশাল বলতে গেলে এটা আসলে একটা বিশাল, কারণ আজকের এইটা আমাদের ধরা সবচেয়ে বড় মাছ। এন্ড এই মাছটা কিন্তু বাজারে বেশ ভালো দামে বিক্রি হবে। তো এই মাছটাকে আমরা রেখে দিছি। এন্ড মনেরা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা। তো ভিডিওতে যারা লাইক করো অবশ্যই লাইক করবা, যারা কমেন্ট করো কমেন্ট করবা, এন্ড ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা, এন্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এরকম ভিডিও পেতে। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।